ওকে, তো ফার্স্ট আমি নিউট্রাল পোস্টে রেখেছি। আমি ভাবছি এটাকে একটু এগিয়ে দেবো। সেট তৈরি হয়েছে এগিয়ে দিলাম, এখান দিয়ে তৈরি করা ছিল না কোনটা? এইটাই কখনো ভালো কথা বেরোয় না মুখ দিয়ে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো ফার্স্ট আমি যেটা করছি, এটা ক্লিক করে একটা এস প্রেস করে দিচ্ছি, যেটা করাই ছিল। দেন ফার্স্ট পোজ তৈরি হয়ে গেছে আমার, নিউট্রাল পোজ। নেক্সট হচ্ছে জাম্পের জন্য যেরকম অ্যান্টিসিপেশন নেয়, এখানেও তাই নেবে। তো হিসাব মতো এখান থেকে আমি ঠিক 10-এ নিয়ে এসে এস প্রেস করলাম। তারপর এখান থেকে আমি এই পোজটা তৈরি করার জন্য এটাকে ধরবো, ধরে এখান থেকে বসিয়ে দেবো। ঠিক আছে, প্রথমে তো হাত এরকমই হয়ে যাবে। দেন তারপর আমাকে যেটা করতে হবে, এখান থেকে পোল মুভ বলে যেটা লেখা ছিল, ওটাকে নিজের পার্টগুলোকে বাদ দিয়ে আমি একটুখানি এগিয়ে দিলাম। দেন বডিটাকে এরকম করবো, যেটা রয়েছে এটা এরকম করবো, এটাকে ঝুঁকিয়ে দেবো সামনে। আর এইটা যেটা রয়েছে এটাকে এরকম করবো, ঠিক। তারপর ওটা মুভেই কাজ হয়ে গেল। এখান থেকে দেখো হাত ঘুরে যাচ্ছে, তো এটা কেন ঘুরছে তোমরা জানো, পোল ভেক্টরের জন্য। তো আমি প্রথমে এরকমভাবে এতটা নিচ্ছি, নিয়ে পোল ভেক্টরটা যেটা আছে ওইগুলোকে সিলেক্ট করে উপরের দিকে ঘুরিয়ে দিলাম, হ্যাঁ, যাতে প্রবলেম না হয়। দেন এখান থেকে এই, তারপর হাতটাকে আমি এই করলাম। এবার এখানে হাতটা মুঠো হবে আমরা জানি, তো পোজটা আমরা এখনও বানিয়ে নিতে পারি। মুঠো করার জন্য কী করতে হবে, এখান থেকে এইটিকে সিলেক্ট করবো, করে এখান থেকে মিডিল জয়েন্ট লাস্ট জয়েন্ট সব 0 করে দেবো, রোটেটটাও 0 করে দেবো, করে দিয়ে এবার এখান থেকে প্রথমে রোটেট জেড ধরে এরকম ঘোরাবো। দেন এখান থেকে না, মাস্টার পিস এটাই নেই এরকম, ঠিক আছে। কী ছিল মিডিল আর লাস্ট জয়েন্ট, সেম এইটাকে সিলেক্ট করে এইটাকে 0 করে দিলাম। দেন প্রথমে এইটাকে এরকম ঘুরিয়ে নেবো, তারপর এই দুটো ধরে এরকম, ঠিক আছে। আচ্ছা, বুড়ো আঙুলের জন্য তাই সিলেক্ট, যা রোটেট যা আছে সব আমি 0 করবো প্রথমে, ঠিক আছে। এটার ক্ষেত্রেও তাই, প্রথমে আমি এটা রোটেট, এই দুদিকে একসাথে নড়ে যায়, এই এক সমস্যা। এটা এভাবে একটা একটা করেই করি। এটা রোটেট ওয়াইটাকে প্রথমে এরকম করবো, দেন মিডিল আর লাস্ট জয়েন্ট ধরে এরকম, আর তারপর রোটেট এই দিকটাতে এরকম করে দেবো, ঠিক আছে। এটা একটা দিয়ে দিই একটা প্রপার অ্যামাউন্ট, যাতে কিনা আমরা ঠিকঠাকভাবে রাখতে পারি। তাহলে 58-40 আর এদিকে হচ্ছে 40-40, তাই তো। এটার ক্ষেত্রে তাই 58, দেখো মাইনাস হতে হবে এটা 58, তারপর এটা 40, এটা মানে -40 হবে, তাই কি। আর এদিকে কত বললাম, না এটা -40 না, নর্মাল 40 হবে, ঠিক আছে, বুঝতে পারলে। তো এটা হয়ে গেল আমার ফার্স্ট পোজ। কী হচ্ছে, এখান থেকেও এইভাবেই ঝুঁকছে। এবার দাঁড়াও, কথা নয়, এখান থেকে ধরে নিয়ে নামিয়ে দেবো এইভাবে।
পরে পোজে না ওই পোজেই এই পোজে এরকম হবে। এবার এটা হলো একটা ব্লকিং পোজ, এটাকে সিলেক্ট করলাম করে এটাকে না আমি একটুখানি এদিকটা সরিয়ে দিলাম, ঠিক আছে। তারপর ঠিক মাঝামাঝি একটা জায়গাতে আমি কী করবো, এইটাই যেটা ছিল ফার্স্ট পোজটা, ওটাকে একটা আমি হোল্ড পোজ রাখতে পারি, ঠিক আছে। রেখে আমি যেটা করতে পারি যে এটা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে পেলভিসটা, ওটা আমাকে বুঝতে হবে, একদম নিচের দিকে যাচ্ছে, তাই না। তো এই জায়গাটায় আমি চাইছি কি এই হাত দুটো একটুখানি সামনের দিকে যাক, এরকম যাক, গিয়ে তারপরে ওটা পেছন দিকে আসবে। এখানে যখন হাত দুটো সামনের দিকে যাচ্ছে তখন আমি চাইবো কি এইখান থেকে একটুখানি সামান্য একটুখানি চেঞ্জেস, হ্যাঁ মুভিং হোলটা, বুঝতে পারলে। তো এবার আমরা দেখে নেবো টাইমিংটা ঠিক আছে কিনা, না টাইমিংটা আরেকটুখানি ফাস্ট হবে, সিলেক্ট করে আরো ফাস্ট হবে এখান থেকে, হ্যাঁ একটু স্ক্রিবল করতে করতেই বুঝতে পারবো, নাহলে বুঝবো কী করে। এটা আবার বেশি হয়ে গেল। তো এই মাঝখানে কোথাও একটা দেখো তুমি দেখতে পারবে যে হাত দুটো এরকম হয়ে গেছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদেরকে যেটা করতে হবে, দেখো আমি পুরোটাকে সিলেক্ট করেই পোজ ফেলছি কিন্তু, ঠিক আছে, এমন নয় শুধু হাতের মধ্যে দরকার বলে হাতের মধ্যেই করছি, যদি এটা করি তাহলে ভুল তা বলছি না, কিন্তু করলে কি হবে পরের বার যখন আমি এখানটা পুরোটাকে সিলেক্ট করবো, আমি না ব্লকিং পোজ কোনটা ইনবিটুইন পোজ কোনটা আমি ভুলে যাবো, যার জন্য প্রথমে সবকটাকে আমি ব্লকিং বানিয়ে নিচ্ছি। এই যে মাঝখানে আমি ইনবিটুইনই ইউজ করছি কিন্তু আমি পুরোটাতে দিচ্ছি, যাতে কি না পরে নাহলে দেখবে কি তুমি এটা সিলেক্ট করছো তখন দেখবে ওখানে কি ফ্রেম নেই, আবার হাতটা সিলেক্ট করছো দেখবে তখন আবার ওখানে কি ফ্রেম আছে, নিজেরাই কনফিউজ হয়ে যাবো। তার জন্য 16তে যখন আমি একটা এক্সট্রা কি ফ্রেম ফেলছি সব কটার জন্যই ফেলছি, পরে যখন গ্রাফ ক্লিন করবো তখন এটা যদি এক্সট্রা হয়ে থাকে পেলভিসের জন্য বা ঘাড়ের জন্য ওখান থেকে গ্রাফ থেকে ডিলিট করে দেবো ওই পোজগুলো, মানে হ্যাঁ মানে সবকটা কন্ট্রোলার ধরে এস প্রেস করবো, ঠিক আছে। দেন তারপরে এখান থেকে ধরবো, এটাকে ধরে এদিক থেকে এরকম রাখবো, এটাকে ধরে এদিক থেকে এরকম রাখবো, আর এর যে এইটা রয়েছে এটা না বড় একটা ভীষণ একটা ঝামেলা হচ্ছে, দাঁড়াও তো এটাকে ধরে নিয়ে আমরা এদিকটাতে এরকম করে দেবো, ঠিক আছে। তাহলে তুমি দেখতে হবে জিনিসটা যেটা হলো এই দেখো, বুঝতে পারলাম। এবার এখান থেকে বলেছি কি যখনই দেখবে হাত মোটামুটি এরকম পেছনে যাচ্ছে তখনও দেখবে তোমার কাঁধ উঠছে কিন্তু ওপর দিকে, যেটা নীল বেশিরভাগ টাইম ভুল করে, বারবার বলেছি নীল কাঁধের কন্ট্রোলার নিয়ে কাজ করবে, বুঝতে পারলে। আচ্ছা এখানে কতটা রোটেশন দিয়েছি একবার দেখে নিই, 17 মতো দিয়েছি না, তো আমি এটাকে 18 করে দিচ্ছি আর এখানটা 9 করে দিচ্ছি, বুঝতে পারলে কি হয়েছে, কি কোনটা কোনটা, হ্যাঁ একটু বাইরের দিকে ঘুরবে কিন্তু একটু এটা বাইরের দিকেই আছে কিন্তু এরকম তো হবে না, যখন যখন নিচ্ছে হ্যাঁ বাইরের দিকেই আছে তুমি। ও আচ্ছা আচ্ছা এইটা এইটা এইটার কথা বলছো কি, হ্যাঁ ওটা করে দিচ্ছি কি ঢুকে যায় হাতের মধ্যে হাত এতটাই বাইরে থাকবে, এর থেকে বাইরে হবে না, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে তা নয়, এটার যে এই দেখো ট্রান্সলেট এক্স,
এটাকে আমাদেরকে কপি করতে হবে, মানে কত আছে এখানে 6.6 না, আমি যদি এটাকে 6.5 করে দিই, and এটাকেও সেম 6.5 করে দিই, মাইনাস হবে, ঠিক আছে? তো এটাতেও তাই হওয়া উচিত, -6.5, এটাও 6.5, বুঝতে পারলে? অ্যান্ড দেন যেটা আমরা করবো এটাকে এরকম করে দেবো, বড্ড বেশি এরকম মনে হচ্ছে। ঠিক আছে, তারপর হোল্ড পোজ, তাহলে ওটাকে সিলেক্ট করলাম, এতটা পর্যন্ত হোল্ড রাখবো। হোল্ড মানে তুমি এখনও এটাকে মুভিং হোল্ড করতে পারো, বা এখনই তুমি হোল্ড রেখে দাও, পরে মুভিং হোল্ড করে নেবে, যেটাই করো না কেন। তো এখান থেকে আমি কি করব, এটাকে হোল্ড রাখবো প্রথমে, রেখে এখনই কিছু করছি না আমি, ঠিক তারপরে মোটামুটি এই জায়গাটাতে 30-এ আমি স্পেস করছি, অ্যান্ড নেক্সট যেটা রয়েছে আমি ওই পোজটা তৈরি করছি। তো তার জন্য কি করব, আমি মুভ বলে যেটা রয়েছে ওটাকে সিলেক্ট করে এটাকে বাদ দিয়ে প্রথমে এই করব, ঠিক আছে? এবার পা দুটোকে সিলেক্ট করে, আর পা দুটোকে সিলেক্ট করে এখানে রেইজ টো, না এটা না, কোথায় গেল ফুট রোল, এখানে তো ফুট রোল বলে থাকে না, এখানে রেইজ হিল থাকে। তো রেইজ হিলটাকে আমি বাড়িয়ে দিলাম, ঠিক আছে? আর তারপর এখান থেকে এইটার যে রোটেশন দিয়েছিলাম ওটাকে ঠিক করব, আর এইটার যে রোটেশন দিয়েছিলাম ঠিক করব, এইটাকে 0 করে দেবো। তারপর এটাকে ধরে এরকম, এটাকে ধরে এরকম, এটাকেও ঠিক করবো আমি। তার আগে হাত দুটোকে ধরে এদিকে নিয়ে আসবো, এখান থেকে আবার ওয়ার্ল্ড করো, তাহলে সে গ্রাফে ঝামেলা হবে না? কিচ্ছু ঝামেলা হবে না। এবার এটাকে এটার জন্য অবজেক্ট করো, এটাকে এরকম ঘুরিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর এটাকে উপরের দিকে তুলবো এরকম ভাবে, এরকম। তারপর এখান থেকে আবার ওয়ার্ল্ড করো, ওয়ার্ল্ডই আছে, অসুবিধা নেই। এইটা তো ওয়ার্ল্ড নেই, এটাকে ওয়ার্ল্ড করতে হবে, এরকম, ঠিক আছে? আর এটাকে ধরে এখান থেকে এরকম করে দিই, মাথাটা যেটা আছে এটা এরকম হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো আমি কি বলছি? হাত দুটো খুলে যাবে। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, করে একদম প্রথমের দিকে যেরকম রাখা ছিল, ঠিক আছে, এটাকে এটাকে এখানটা নিয়ে এসে, হাতটা খুললো, আরে করতে তো দাও, প্রথমেই করে দেবো নাকি? ঠিক আছে, এবার এখান থেকে এটাকে এটাকে ধরে পিছন পড়েনি করেছে এরকম একটুখানি দূরে এরকম ভাবে করে দাও, আর এই হাতটাকেও এরকম একটু এরকম করে দাও, ঠিক আছে? বুঝতে পারলে? সেম দেখো, দুটো হাতে যে একদম সমান হতে হবে তার কোনো মানে নেই, কারণ আমরাও যখন করি তখন একদমই যে সমান হয় এরকমই নয়, ঠিক আছে?
অ্যাসিমেট্রিক্যাল থাকলেও কোনো অসুবিধা নেই, বাট এটাকে এখান থেকে এখানে কপি পেস্ট করে দেবো। তারপর এটাকে ধরে যেরকম বললাম এরকম ঠিক আছে, এইভাবে রাখলাম। তাহলে এখন জিনিসটা দাঁড়ালো কীরকম, এখান থেকে এইভাবে উঠছে, ঠিক আছে। তো এটা সিলেক্ট করে আমি পোস্টটাকে আরেকটু সরিয়ে দেবো এই পাশটায়। তো মাঝখানের জায়গাটায় আমাকে যেটা করতে হবে, হাতটাকে ঠিক করতে হবে। তো এই জায়গাটাতে আমি পুরোটা সিলেক্ট করেই রেখেছি, আমি প্রেস করে দিলাম। শুধু তাই না, হাত দুটোকেও বাঁধতে হবে। এরকম একটু এরকম করো, এগুলোকে সিলেক্ট করো, এখান থেকে নিচের দিকে নিয়ে চলে এসো, আর হাত দুটোকে আরেকবার সিলেক্ট করে এরকম ভাবে ব্যাপারটা। আরেকটু নিচের দিকে নামতে এরকম। বুঝতে পারলে? এরপর মাঝের ইন বিটুইনে আমরা এটা পরে ঠিক করে দেবো, যে এটা একটুখানি এরকম করে দেবো, বাট এখনই ওটার দরকার নেই। দেখতে পেলে ঠিক হয়ে গেল হাতটা, কিন্তু এটা শুধু হাতে করলাম, কিন্তু এখন না, এটা পরে হবে। তাহলে এই বসলো, বসে এই তৈরি হয়ে গেল ব্লকিং পোজ। দেন এরপর ওটাকে ধরবে, ঠিক, এবং সেভ করে নিয়ে একবার ঠিক আছে, পরে পরে বলছি তোমাকে। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পর নেক্সট আমরা যেটা করব, যে আচ্ছা এখান থেকে 30 থেকে 33 পর্যন্ত নিয়েছি না, তাই এখান থেকেও কিন্তু ওই যে এটা রয়েছে, এটা তো আরেকটুখানি সরিয়ে দিতে হবে, ওটা কাছাকাছি হয়ে গেছে 34। তার মানে নেক্সট কি ফ্রেম আমরা 38-এ ফেলছি, ঠিক আছে। সিলেক্ট করলাম, করে নিয়ে এই জায়গাটায় নিয়ে এলাম, ঠিক আছে। করছি সিলেক্ট করে রেইজ হিলটা বন্ধ করে দিয়ে ঘুরিয়ে দেবো এরকম। এখানে কি আর কোনো রোটেশন আছে? না, নেই। আচ্ছা, এখানটা নিয়ে তারপরে আমি এটাকে ঘোরাবো এরকম, একটু এরকম হবে, ঠিক আছে। আর বডিটা অবভিয়াসভাবে এটা এরকম হবে, এরকম হবে, খুব বেশি না হলেও চলবে। এটাকে একটুখানি এরকম করতে হবে, আর এটাকে ধরে এরকম করতে হবে। এবার পা দুটোকে ধরে আমি আরেকটু এরকম করে দেবো, মানে এই সি কার্ভটা মেনটেন করতে হবে, বুঝতে পারলাম। এরপর এইদিকে ধরে দেখে এই জায়গাটায় নাও, নিয়ে হাতটাকে আগে ঠিকঠাক জায়গায় রাখো। তো বডি না এগুলো, হাতটা এগোবে না। তো আমি এটাকে সিলেক্ট করলাম, করে করে পোজটাকে ঠিক করে নিয়ে আমি হাতটা ঠিকঠাক জায়গায় রাখবো আগে, ঠিক আছে। দেন এখান থেকে হাতেরটা ডিসিলেক্ট করে বাকিটুকুনি আমি এইরকমভাবে নামিয়ে দেবো, এরকমভাবে। অবশ্যই পোলভেক্টরগুলোকেও ঠিক করতে হবে, এখান থেকে ধরে
বুঝতে পারছো? আর এইটা আর একটু মাথা, আর ঘাটটাও এরকম হবে। কি হয়েছে? কি করবো? কি করবো? আরে মোটামুটি দেখে নেবে যেন, আহা ওটা কি ওয়ার্ল্ডে রয়েছে? একটা মিনিট দাঁড়াও তো। দেখে নেবে যেন এ না হয়, ভাঁজ না খেয়ে যায়, ব্যাস এইটুকুনি দেখে নেবে। দেখতে পাচ্ছ? মাথাটা আরেকটু কি ওপর? আর একটু ঘুরবে বলছো? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। হুম। এবার দেখো এই যে লাভটা দিচ্ছে ও, তুমি দেখতে পাবে সামনের দিকে বেশি এগোচ্ছে, হ্যাঁ। তাই না? সামনের দিকে বেশি এগোচ্ছে। কি হয়েছে? উপরের দিকে যাচ্ছে, যখন লাফাচ্ছে তখন উপরের দিকে যাচ্ছে, সাইডে মানে এরকম তুমি কোশ্চেন করছো না, তুমি সাজেশন দিচ্ছ, আমি বুঝতে পারছি না। সেটাই বলছি, এইদিকে এরকম কেন যাচ্ছে, এরকম এই অ্যাঙ্গেলে ছিল, এই অ্যাঙ্গেলে যাওয়ার পর যখন কোলে হাত দিচ্ছে তখন এরকম ঘটে। হ্যাঁ, তো ওরকমই ওটা ওরকমই হবে। মোশনটা দেখো, এই যে এরকম ভাবেই উঠলো, এই যে নিজের পায়ে, যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা বোঝো আগে, মাঝখানে আজে বাজে কথা বলো না। এই যে উঠলো, এই যে নিজের পায়ে একটা ধাক্কা দিল, তাতে ওর কোন দিকে যাওয়ার কথা ছিল? এই দিকটায়, হুম। কিন্তু পোলটা তো এদিকে নেই, এদিকে আছে। হ্যাঁ। তার মানে কি, পোলটার সাথে অ্যাডজাস্ট করাতে গেলে আমাকে সামনের দিকে এগোতে হচ্ছে। এতটা বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে আমাকে দুটো জিনিস ঠিক করতে হবে, হয় ওর ওঠার যে অ্যাঙ্গেলটা এটাকে ঠিক করতে হবে, অথবা পোলটা আমাকে এগিয়ে আনতে হবে। বুঝতে পারলাম? পোলটা এগিয়ে আনলে ইজি, কিন্তু তোমাদের যদি মনে হয় যে না আমি জিনিসটা ঠিক এরকম করতে চাইছি না, পোলটা অত দূরেই থাকবে, তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে এইখান থেকে এই ওঠার ব্যাপারটা যেটা রয়েছে, ওঠার থেকে ওগুলো প্রত্যেকগুলো ঝোঁকাতে হবে আরো। হ্যাঁ এই জায়গাটা যেটা রয়েছে এটাকে তাহলে আরো ঝোঁকাতে হবে সামনের দিকে। মানে আমি যদি এটাকে বাদ দিই, তাহলে আমাকে এই জায়গাটা করতে হবে। বুঝতে পারলে? স্যার ওই আগের পোস্টটা তো আপনাকে ঝোঁকাতে হবে। কিন্তু হ্যাঁ, আগের পোস্টটা তো ঝোঁকাতে হবে। হ্যাঁ হবে তো, মাঝখানে যে ইনবিটুইনটা ডিলিট করতে হবে তোমাকে, করে নিয়ে আবার করতে হবে। ঠিক আছে, আমি বলছি যে কিভাবে করবে, মানে পাজলড হয়ে যাবে না। তোমার কাছে দুটো অপশন আছে, একটা হচ্ছে ও যেভাবে উঠছে ওইভাবেই যদি তোমার ঠিক লাগে তাহলে পোলটাকে এগিয়ে দাও। আর যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এরকমই থাকে যে না পোল যেরকম আছে সেরকমই থাকবে, আমি গ্যাপটা অতটাই রাখতে চাইছি, তাহলে তোমাদের অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে। বুঝতে পারলাম? মানে বডিটা ওইটাই আর কি, বডিটা ঝুলবে। তখন আমাকে এটা ডিলিট করতে হবে। ডিলিট করে, আচ্ছা ডিলিট যখন করবো হাত দুটোকে রেখে দেবো, হাত দুটোকে ডিলিট করবো না। স্যার হাত আর পা দুটো না কেন? পা তো থেকে যাবে না? পা তো এমনিও থাকবে, এমনিও হ্যাঁ, থাকছে। তো পা না পা, আচ্ছা পা থেকে যাক, ওকে চলো পা থেকে গেল, বাকিগুলো ডিলিট করে দিই। হ্যাঁ। ঠিক আছে, দেন এইখানটা একটা স্পেস করে দিলাম। ঠিক আছে, তারপর হাতটাকে আমাদেরকে আর একটু নামিয়ে দিতে হবে এরকম, তাহলেই দেখবে। এবার দেখতে পাচ্ছ? কিন্তু তবুও এখান থেকে আরো, মানে সেভাবে হয় না, পড়ে যাবে। না ওটা তো তুমি এরকম দেখছো বলে, তুমি মোশনে দেখলে তো তুমি এরকম পাবে না। একটা মানে লাগবে না জায়গাটা, ওই উড়ে উড়ে যাচ্ছে পুরো। হ্যাঁ ওটা যেন পড়ে যাবে। হ্যাঁ তার কারণ হচ্ছে এখানে পোজগুলোতে ঠিকঠাক লাগছে না। তো এইখানটা যেটা রয়েছে এখানে কি ঠিক করতে হবে তো আমাকে, এখানে আমাকে যেটা করতে হবে, কারণ আমি দেখো এতটা পর্যন্ত ঠিক করেছি, এখানটা ঠিক করতে গেলে আমাকে তো এইগুলোকে বাদ দিতে হবে। দেখাচ্ছি, এটাকে বাদ দিয়ে আমাকে যেটা করতে হবে এখন এইটাকে এরকম ভাবে টানতে হবে। তাও স্যার ওখান থেকে উড়ে যাচ্ছে। হ্যাঁ তার কারণ হচ্ছে এতটা গ্যাপ ও মেনটেন করতে পারবে দেখে বোঝা যাচ্ছে না, মানে ওই পায়ে যা ধাক্কা দিচ্ছে সেই অনুযায়ী এতটা গ্যাপ মেনটেন করার ওর পক্ষে সম্ভব না, তাহলে ইললজিক্যাল লাগছে ব্যাপারটা। আন্ডু করে দাও, পোলটাকে এগিয়ে দিতে হবে। ঠিক না স্যার, ওই যখন জাস্ট অ্যান্টিসিপেশন নিচ্ছে সেটাকে আরো জোরে নিতে হবে তাহলে।
আরো কত জোরে নেবে, আর তো জায়গা নেই জোরে নেওয়ার, তাহলে দৌড়ে আসতে হবে। ওকে, তখন অ্যাকশনটাই চেঞ্জ হয়ে যাবে। হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁপ মেরে অতটা কভার করতেই পারবে না, সেটাই বলছি। মানে যেখানে দেখবে একদম ইললজিক্যাল লাগে, কিছু করার নেই তোমার, কারণ রিকটা যদি এগিয়ে আনা যায়, বুঝতে পারলে? হ্যাঁ, রিকটা যদি এগিয়ে যাওয়া যায়, তাহলে ওর অতটা গ্যাপ লাগবে না। এই দাও, হ্যাঁ স্যার, ঠিক আছে। স্যার আগের দিন কত মানে কি করে ক্যালকুলেশন করে ওইখানে ফোনটাকে রাখলো। হ্যাঁ। আজকে চেঞ্জ করে। হ্যাঁ, ওটা তো প্রথমে বোঝা যায় না কোন রিগ নিয়ে কাজ করবে, তার হাইট কি আছে, তাকে দিয়ে ভালো লাগবে কি না। এখন যদি খুব এক্সাজারেটেড কোনো মডেল হয় তাহলে তুমি ওটাকে দিয়ে করতে পারো, কিন্তু যদি খুব মানে রিয়েলিস্টিক দিক থেকে কোনো মডেল হয় সেটা দিয়ে তুমি বেশি করতে পারবে বা না, আগে যদি জিজ্ঞাসা শিখে পোলটা দরকার সেটাও করে না, বুঝতে পারলে? হ্যাঁ, মানে এরকম কিছু ব্যাপার। আগে কিভাবে ডিফারেন্স? কেন থাকবে না? আচ্ছা, নেক্সট হচ্ছে তাহলে এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে হাতটাকে এই জায়গাটায় রাখবো, আর এইটাকেও ধরে নিচে থাকো। এদিকে করে দেবো। দেখতে পেলে? হ্যাঁ। আচ্ছা, এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে হাত দুটো দিয়ে ধরা, ঠিক? তো কি বলছে সায়ন? কি বলছে? কি বলছে সায়ন সেটাই বলছি। সবই করতে তো হয়। আচ্ছা, এটাকে সিলেক্ট করে বাকি সিলেক্ট করে হাতে খুব একটা ভাঁজ নেই তো, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে ধরো ও ধরছে 42 নম্বর ফ্রেমে গিয়ে আমি ফুল সিলেক্ট করে আমি এটা স্পেস করে দেবো। দেন এখানে এটাকে ধরে একটু তুলে দেবো যাতে হাতের তালু পর্যন্ত পৌঁছয়। দেন তারপরে বাকিটুকুনি পোজ আমি তৈরি করছি। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এটাকে ধরবো, স্যার দুটো কলমটা একসঙ্গে ধরে দিই বলতে হবে না, হ্যাঁ, বড় সমস্যা। এটা তো আলাদাভাবেই কাজ করে। স্যার ওয়ার্ল্ডে করলেই তো হয়ে যায়। হবে না, হবে না, ওয়ার্ল্ডে করলে হবে না, কি করে হবে? এখান থেকে মিডল জয়েন্ট এগুলোকে কমাবো, আর তার সাথে এরকম করে দেবো, দরকার নেই, অসুবিধা নেই, করে দিচ্ছি। স্টিমারে আরো সোজা। এবারে মাস্টারপিস দিয়ে দিবি, ও এমনি নিয়ে নেবে। দেখা আছে স্টিমারে আলাদাই প্রবলেম হয়, মানে এরকম ওই ধরাতে আর কিছু সমস্যা হয় না, বসে চৌকো বক্স ধরার সময় লাগে একদিকটা দেখতে ভালো লাগে, সেই যেরকম হতে যাবে এরকম থাকবে। যাই হোক, আমি এটা করে দিলাম এরকম, ঠিক আছে। তারপর বাকিটুকুনি সিলেক্ট করে উপরেরটুকুনি বাদ দিয়ে এটাকে নামিয়ে দিচ্ছি। দেখো, এই নীল, কি দেখালাম বলো তো? বলছি আঙুলটাকে ধরা গেলে হ্যাঁ, তারপর পাটাকে ধরে নামিয়ে দিলে। পাটাকে ধরে নামিয়ে দিলাম। কি করছিলে তুমি ওটা? এটার মধ্যে একটা ইসে ওটা এক্ষুনি করতে হবে, এক্ষুনি করতে হবে ওটা। পাঁচবার করে আমি দেখাতে পারবো না, বলে দিলাম। বডিটা এখানে ছিল,
এবার বডিটা ধরার পর ওর বডিটা আমি একটু নামিয়ে দিলাম, পুরো বডিটা, পাটা নয়, পুরো বডিটা ধরে আমি নামিয়ে দিলাম এরকম ভাবে। মানে প্রথমে যখন ধরছে তখন এটা একটু উপরে থাকছে, আমি এটা ঠিক করছি পোল ভেক্টরটা, বাট ধরার পরে ও কিন্তু এরকম ভাবে নেমে যাচ্ছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে বডির ওয়েটটার জন্য, বুঝতে পারছো? এবার হাতের মধ্যে ফুল টান থাকবে। হ্যাঁ তাহলে হাতের মধ্যে ফুল টান থাকবে ওটা। হ্যাঁ থাকবে তো, হাতের মধ্যে ফুল টান থাকবে। ও ঝুলছে এটা বোঝা। হ্যাঁ ওটা বোঝানোর জন্য কি করেছি, আরে হাত থেকে আমি এখানে সেট করে দিয়েছি কিন্তু, হ্যাঁ দেন পুরো বডিটাকে আমি নামিয়ে দিয়েছি, একটু নামিয়ে দিয়েছি। এই জায়গাটাতেও এটাকে ঠিক করতে হবে, তো এটাকে সিলেক্ট, এটা আর এটাকে সিলেক্ট করে বুঝতে পারলে? আচ্ছা স্যার, যখন ঝুলছে যদি এবার এইখান থেকে বলছি, দাঁড়াও এখনো শেষ হয়নি। এই যে এইখান থেকে এতটা পর্যন্ত একটা বেন্ড হয়েছে, কিন্তু এইখানে গিয়ে কিন্তু বেন্ডটা নেই, মানে একই রকম বেন্ড থেকে গেছে। তো এইখানটা কিন্তু আমাদেরকে আর একটু বেন্ড করতে হবে, মানে সি কার্ভটা যেটা রয়েছে, তো এটাকে ধরে আমি আর একটু তুলে দেবো এরকম, ঠিক আছে? আর রোটেট তো হবেই, 100 বার রোটেট হবে এরকম, এই জিনিসটা হবে। আর এখান থেকেও একটুখানি হ্যাঁ ঘুরবে এরকম, পেলভিসটা ধরে একটু এরকম হয়ে যাবে, ব্যাস। বুঝতে পারলে? দেখো ঠিক আছে, এতটা বুঝতে পারলাম। ওকে, নেক্সট হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করছি, করে ঠিক যেইখানটা গিয়ে ওর লাস্ট ফ্রেমটা পড়লো এইখানটা গিয়ে আমরা পেরেন্ট করবো হাতের সাথে, তার আগে অন্য কোথাও পেরেন্ট করবো না। কেন পেরেন্টটা লাস্টের দিকে কেন করবো? সমিতা তুমি দেখতে পাচ্ছ অত দূর থেকে? হ্যাঁ, যেখানটা হাতটা ধরেছে ওখানটা কেন পেরেন্ট করবো? তার কারণ ও মেনটেন অফসেট বলে যে অপশনটা রয়েছে, ও কি করে ওই ডিস্টেন্সটাকে মেনটেন করে। আমি যদি এখনই এটাকে পেরেন্ট করি তার মানে এখন এই ডিস্টেন্সটাকে মেনটেন করবে। আমি যদি আগে পেরেন্ট করি তাহলে কি হতো, যে গ্যাপটুকুনি পোলের সাথে রয়েছে হাতের, ওই গ্যাপটাকেও মেনটেন করতো সবসময়। তো ওই জন্য আমাদের কি করতে হবে, মেনটেন অফসেটটা যেহেতু অন করে আমরা পেরেন্ট করি, তো ওটা আমরা কি করব, যেই টাইমে ধরছে ওই টাইমেই ওটা পেরেন্ট করব, ঠিক আছে? তো আমার প্রশ্ন আছে, আপনি পেরেন্ট করে দিলেন, এবার স্যার আপনার মনে হলো যে হাতে যেভাবে ধরে আছে ওই পোজটা ভুল আছে, কিছু করা যাবে? পোজ মানে এখন তুমি পজিশনের কথা বলছো না, পোজ মানে ফিঙ্গার পোজের কথা? সিঙ্গেল পোজের কথা বলছি। সেটা তুমি ঠিক করতেই পারো, সেটা তুমি ঠিক করতেই পারো, বা হাতটাকে রোটেট করতে পারো, সেটা সেই সমস্ত করতে পারো। স্যার হাত রোটেট করলে ওই দুইটা যার সঙ্গে পেন্ট আছে সেটা তো রোটেট হবে। সেটা তো চাইল্ড করে চাইল্ড হওয়া আছে। হ্যাঁ, কিন্তু নেবে না ওটা, ওই জন্য হাতের পোজটাকে আগে ঠিক করে নিয়ে তারপরে তুমি ওটাকে পেরেন্ট বলছি যে যদি বাই চান্স মনে হলো যে তাহলে আনপেরেন্ট করে দেবে। না কিছু আনপ্যারেন্ট করে কি করে? আনপেরেন্ট হচ্ছে, দেখো আমি দেখে দিচ্ছি কোথা দিয়ে, বলে দিচ্ছি। আনপেরেন্ট করে দিলে পরে পোজগুলো সব চলে যাবে। কেউ আনপেরেন্ট করে দিলে চলে যাবে এটা। বুঝতে পারলাম না। আনপেরেন্ট করে দিলে স্যার তো রিলেশনটাই চলে গেল পরে। আরে আমি পেরেন্ট করার পরের পোজ তো বানাইনি এখনো। না আমি বলছি বানিয়ে ফেলেছি পুরোটা? হ্যাঁ পুরোটা বানিয়ে ফেলেছি, তারপর আচ্ছা। মনে হচ্ছে পোস্টটা আমি ভুল ধরেছি, একটুখানি এদিক ওদিক করবো, যাও কি করবো। ওটা যেটা করতে হবে, একটা হয় যে ওই জায়গাটায় আনপেরেন্ট করার জন্য তুমি ব্লেন্ড পেরেন্টটাকে জিরো করে দিলে, জিরো করলে হচ্ছে না, সমস্যা হবে। মানে সেই আবার মেইনটেইন অফসেটটার ক্ষেত্রে শুধু সমস্যা হবে, বাকি অন্য কোনো পোজে তো সমস্যা হবে না। তুমি ধরো রোটেট করতে চাইছো, ঠিক, সেক্ষেত্রে সমস্যা হবে না, কিন্তু তুমি এখন পোজটা মানে পজিশনটাই চেঞ্জ পজিশন চেঞ্জ হচ্ছে না। মানে আমি হ্যামার যেমন করছিলাম, ঠিক আছে, হাতটা এইভাবে ধরা আছে, তো আমার মনে হচ্ছে হাতটা একটু এরকম হবে। তো আমি রোটেট, ওটা ব্লেন্ড পেরেন্টটা অফ করে বলছি। রোটেট করিও তো একটা পজিশন, হ্যাঁ পজিশন তো সরাতে হবে। আচ্ছা তাহলে স্যার, এইখানে আমার একটা প্রবলেম আছে। এই যে প্লেন প্লেন যখন 0 থেকে 1 হচ্ছে না, যখন আমার যে হ্যামারটা আছে সেটা এমনি করে তুলছে, ঠিক আছে, তার মধ্যে আমি এখানে প্লেন প্লেন 0 আছে, এখানে ব্লেন্ড পেরেন্ট 0 আর 1 যেন পর পর দুটো ফ্রেমে থাকে। আচ্ছা
হলো কোশ্চেন অ্যান্সার পেয়ে গেছো তুমি? না তা তবুও যখন পরপর যদি ফ্রেমে করি তো ও এমনি করে নিচ্ছে। হ্যাঁ এইটা আমরা তার কারণ হচ্ছে মেনটেন অফসেটের জন্য, তার কারণটা ধরুন পুরোটা এতটা আছে ঠিক আছে, এবার এইখানে যখন পেছনে যাচ্ছে এরকম ভাবে পেছনে হ্যাঁ যাচ্ছে। আমার তো ওটার কারণটা তো হচ্ছে তোমার যে মেইন যে লোকেটারটা, হুম। সেই লোকেটারটার জন্য মেইন যে লোকেটারটা তোমার প্যারেন্ট, সেই লোকেটারটা যদি এদিক ওদিক ঘুরে যায় তখন সমস্যা না হয়। লোকেটার তো ঘুরছে না, এতটা তো ঠিকঠাকই উঠছে, আচ্ছা। যখন হাতটা পেছনে নিচ্ছে তখন এইরকম হয়ে যাচ্ছে। দেখাবে আমাকে, তাহলে ওটা গ্রাফের জন্য হতে পারে। বাবা তো তাহলে গ্রাফ আমি চেক side- করেছিলে? হ্যাঁ সাইড ভিউ দিয়ে করব তাহলে গ্রাফ। অ্যাক্সিসটা মনে হয় যেটা হতে পারে এদিক ওদিক ঘুরে গেছে, অত জন্য তো বলছি গ্রাফ চেক করো। আমার হয়েছে ওটা। Same. এরকম এতটা ঠিক যাচ্ছে, তারপরে এখান থেকে এরকম ঘুরে যাচ্ছে। ভালো তো ভালোই দেখছে না, ওটা দেখতে অড লাগে তুই দেখতে। এইটা বলছিস, HOD স্যারের ভিডিওটা দেখি, HOD স্যারও ওটা আমাকে ঠিক করছিল ওরকম ভাবে। তাই? হ্যাঁ, স্যারও ওটা ভুলেছিল, ওটা এরকম গ্রাফ ঠিক চেক করছিল। করবে। করেছে গোটা মারবে। স্যার আমাকে বলছে স্যার আমি ওখানে মেনটেন অপশনটা অফ করব কি করে? করা যাবে তো ওটা? তুমি ফাইলটা নিয়ে বসবে তারপর বলছি। ঠিক আছে। এখন এটা হয়ে যাক। হ্যাঁ। আচ্ছা, তো এবার আমরা কি করব, যেখানে লাস্ট কিউশনটা ফেলেছি 42, ঠিক 43-এ গিয়ে আমরা একটা এক্সপ্রেস করব পুরোটাকে ধরে করলাম, এবং এখানে গিয়ে আমি কি করব, এটাকে পেরেন্ট করে দেবো, মানে তার আগেরটাতেও পেরেন্ট করতে পারি, কিন্তু এখানে ব্লেন পেরেন্ট 0 থাকবে আর এখানে 1 থাকবে, ঠিক আছে? মানে 42 এ 0 থাকবে আর একদম। 43 এটাকে 1 সিলেক্ট, দেন এটাকে সিলেক্ট, তারপর এখান থেকে অ্যানিমেশন কনস্ট্রেন্ট, তারপর এখান থেকে পেরেন্ট মেইনটেইন অফসেট অন রেখে অ্যাড, সেম এটার ক্ষেত্রে এটাকে সিলেক্ট অ্যাড করে দিলাম। দেখো ব্লেন্ড পেরেন্ট 1 চলে এসেছে এখানে। হ্যাঁ। এইবার তুমি বলছো যে আমি ব্লেন্ড পেরেন্টটা ডিলিট করতে চাইছি, তাই না, আনপেরেন্ট করতে চাইছি। উইন্ডোজ থেকে চলে যাবে আউটলাইনার, এখানে কি দেখতে পাবে, ধরো এটা তো চাইল্ড, এটাকে সিলেক্ট করবে করে এই আর হ্যান্ডের মধ্যে দেখতে পাচ্ছ ঢুকে রয়েছে, এই দেখো এইগুলোকে ডিলিট করে দেবে, ঠিক আছে? এটার মধ্যেই দেখো রয়েছে, ডিলিট করে দেবে। বুঝতে এটা পারলে? বল- কিন্তু এখানে দুটো কেন রয়েছে এটাও বুঝতে হবে তোমাকে। এটা বলে কি আনপেরেন্ট হয়ে যাবে? হুম, আনপেরেন্ট আনপেরেন্ট হয়ে যাবে। এই দুটো কেন রয়েছে এটাও তোমাকে বুঝতে হবে। একটা রয়েছে তোমার ওই এই ভিতরেরটার জন্য খুব সম্ভবত, এই যে দেখো এইটা হচ্ছে তোমার এইটার জন্য, এইটা যেটা এটা হচ্ছে তোমার এই যে দেখতে পাচ্ছ, এটা কার জন্য রয়েছে, এটা যেহেতু এই লোকেটারের সাথে জয়েন করা রয়েছে, ওটার হচ্ছে এটা, ঠিক আছে? এটাকে ডিলিট করলে এই লোকেটারের সাথে যে কানেকশনটা রয়েছে ওটা ভেঙে যাবে, আর এই লোকেটারটা যেহেতু এর ভেতরে রয়েছে তো এটাকে সিলেক্ট করো, করে তুমি এখানটা পেয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, তো এবার যেটা করবো আমি এটাকে সিলেক্ট করে নিয়ে আমি যদি এটাকে মুভ করি, দেখতে পাচ্ছ দুটোই মুভ হচ্ছে। এখন চাইল্ডগুলোকে ধরবো, মানে এই লোকেটারটা এই লোকেটারটাকে, আর এখান থেকে ব্লেন্ড পেরেন্ট 1 যেটা রয়েছে এই যে 1, এটাকে রাইট ক্লিক করে কি সিলেক্টেড করবো আগে, ঠিক করে এখানটা হয়ে যাবে 0, কারণ এখন যদি এটাকে 0 না করি 42 নম্বর ফ্রেমে, তোমরা দেখতে পাবে হাতটা ওখানেই জুড়ে থাকবে, দেখতে পাচ্ছ হ্যাঁ হাতটা ওখানেই জুড়ে রয়েছে, শুধু স্ট্রেচ অন নেই বলে হাতটা ওখানে দেখা যাচ্ছে না, নাহলে কিন্তু ওটা ওখানেই জুড়ে রয়েছে। এখানে করে দেবো 0, এখানে করে দেবো 1, এটা 1, তাহলে কি হবে দেখো, বুঝতে পারলে? ঠিক আছে, এতটা ক্লিয়ার। এবার আমি পোলটাকে ধরবো, ধরে প্রথমে 42-এ একটা কি ফ্রেম দেবো, পোলটাকে ধরে কিন্তু লোকেটারটাকে, আর 43-এও একটা কি ফ্রেম দেবো, দেন 43-এ এটাকে একটু ঘুরিয়ে দেবো সামনে, এরকম। কারণ একটা ফ্রেমে খানিকটা তো চেঞ্জ হওয়ার কথা, তাই না? একটু ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে দিয়ে ওই পোল মুভ যেটা রয়েছে উপর একটুখানি বাদ দিয়ে একটুখানি এগিয়ে দেবো, ঠিক আছে? এটা জাস্ট একটা ফ্রেমের জন্য করেছি আমি, একটা ফ্রেমে নালে হোল্ড লাগবে ওটা দেখতে, ওই জন্য করলাম, বুঝতে পারলে? ওকে, দেন তারপর নেক্সট পোজ কি হচ্ছে, এখান থেকে ও সামনের দিকে ঝুলবে, তো এটাকে সেভ করে নিই একবার।
দেন নেক্সট কাজ হচ্ছে আমরা যেটা করব, পুরোটাকে সিলেক্ট করি, করে এতটা পর্যন্ত একটা স্পেস করি। টাইমিং নিয়ে প্রথমেই এত ভাবনা, মানে এত ভাবনার চিন্তার কিছু নেই, ওটা পরেও আমরা ঠিকঠাক করতে পারি। আমরা আন্দাজে একটা টাইমিং নিয়ে নিচ্ছি এখন, পরে গিয়ে আমরা ওটাকে ঠিকঠাক করে নেবো। করে নিয়ে এটাকে প্রথমে আমি ঘুরিয়ে দেবো এদিকে, ঠিক আছে। তারপর এখান থেকে পাখিগুলো সিলেক্ট করবো, করে নিয়ে এই জায়গা থেকে এটাকে এরকম করলাম। এটা আরেকটু এরকম হয়ে যাবে, এরকম ঘুরে যাবে এরকম। আচ্ছা, এই জায়গাটাতে আমি আরেকবার সিলেক্ট করে আমি ওপরে দুটোকে বাদ দিয়ে একটু নামিয়ে দেওয়ার চেষ্টা করবো। এটাতে স্ট্রেচ নেই, এখানটা স্কিওয়ার দিয়ে করলে একটু স্ট্রেচ দিয়ে কাজ করবে। আচ্ছা, এটারও স্ট্রেচ অন করা যায়, ঠিক আছে, বলে দিই, এটারও স্ট্রেচ অন করা যায়। যদি দেখো কোথাও এরকম প্রবলেম হচ্ছে, তোমরা স্ট্রেচ দিতে পারছো না, তো এখানেও স্ট্রেচ অন করা যায়। স্ট্রেচ অন করতে গেলে কোথা দিয়ে অন করতে হয় আমি একটু বলে দিই। এই দিকটা স্টেজ অন করলে ভালো লাগবে না। ঠিক বলেছি, এখান থেকে দেখবে আর্ম স্ট্রেচ আছে, আর্ম স্ট্রেচ না অটো স্ট্রেচ আছে, ঠিক আছে। অটো স্ট্রেচটাকে আমি 1 করে দিচ্ছি। কী করবো, এই যে স্টোরেজ সেই এখানে 1 করে দেবো, ঠিক আছে। করে দিয়ে এখান থেকে বাদ। এখন যদি আমি এদিকে টানি, ঠিক আছে, তবে বুঝে দেবে মানে এটা। এই জায়গাটাতেও আমি অটো স্ট্রেচটা অন করে দেবো। আমার তো সব জায়গায় অটো স্ট্রেচের দরকার নেই, যেই জায়গাগুলোতে দরকার কিন্তু সেই জায়গাগুলোতে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। এখানে অটো স্ট্রেচ দিলাম তার কারণ এখানেও আমার একটুখানি কাজ করা রয়েছে, সামান্য একটু। এখানে একটা জার্ক খেলে দেখতে পাচ্ছ, কারণ একটা ফ্রেমের ডিফারেন্স হচ্ছে। একটা ফ্রেমের জন্য ভাই ওই প্লেন প্যান্টের জন্য সম্ভব। যখন স্টেজটা দিলে একটু নেমে গেল হাতটা। আরে দাঁড়াও ঠিক করছি, একটা মিনিট ওয়েট করো। ঠিক আছে, এটা কিছু করার নেই, ওখানে করলে জার্ক খাবি, ওখানে করছি না আমি, আমি এখানটাই রাখছি, ঠিক আছে। একটুখানি এরকম করে নিই। আচ্ছা, এইখান থেকে যখন এখানে উঠছে তখন এখানে এটা একটু রোটেট হওয়া উচিত ছিল, তাই না? রোটেট হওয়া উচিত ছিল, হ্যাঁ উচিত তো ছিল, দেখতে পাচ্ছ। আর ওটাকেই আমরা এখানটা পেস্ট করে দিই, দেন এখান থেকে একটুখানি তুলে নেব, একটু রোটেট করে দেবো। এখানে গিয়ে তাহলে এটা আরেকটু রোটেট হবে, আরেকটু এগিয়ে আসবে। এই টাইমটা অনেকটা বেশি নিয়ে নিয়েছে, সিলেক্ট পুরোটাকে সিলেক্ট করে আমি একটু কমিয়ে দেবো।
একটা জিনিস বুঝতে পারছি না, এখানে 47 এরকম, এটার 47 কোনো ফ্রেম দিইনি আমি, কেন? এটার লাস্ট ফ্রেম করেছে, ও আচ্ছা ওটাকে সরাইনি বলে। 44, দাঁড়াও একটা মিনিট, 47 যেটা আছে 44 আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, কাণ্ড, ওটা সিলেক্টই রয়ে গেছে। এটার 42 দরকার নেই আমার, সরি 43 দরকার নেই, 42 এটা এরকমই থাক, কিন্তু 42 একটুখানি গুরুত্ব, ঠিক আছে অসুবিধা নেই। বাকি এখান থেকে সিলেক্ট করি। আচ্ছা 41, 40, 41 না, এটা কেন 42 কেন রয়েছে তাহলে? 41 রাখার কথা। যাই হোক, বাকি টাইমিং এখন না করলেও হবে, আমি বারবার বলছি আর আমি করেই যাচ্ছি টাইমিংয়ের কাজ। পোস্টগুলো তৈরি করে নেওয়া হবে, তারপর টাইমিং নিয়ে যা ইচ্ছা করবো। এটা হলো, এটা হওয়ার পর নেক্সট এখান থেকে আমরা এখানে আরেকটা নিচ্ছি, সিলেক্ট করে আমি, হ্যাঁ আচ্ছা দেন এখান থেকে এক্সপ্রেস করলাম, এটাকে ধরে আরও ঘুরিয়ে দেবো এরকম, ঠিক আছে। আর ওই মুভটাকে ধরে এইখানটায় আবার পাটা স্ট্রেট হয়ে যাবে, আর এই পোলভেক্টরগুলোকে ধরে আমাদের সেই পোস্টটা দিয়ে একদম সামনের দিকে ঘুরিয়ে দেবেন না, আর একটা পরের পোস্ট? না সামনের দিকে ঘুরবে না একদম, কিন্তু একটুখানি তো বেন্ড হবে সামনের দিকে হবে না, এটা বেন্ড, এটা এখনো পর্যন্ত পিছনের দিকেই সি কার্ভ থাকবে। স্যার কিসে 47 48 দুটো দিয়ে ফ্রেম করে রাখলাম? কিসে 47 48 দুটো দিয়ে ফ্রেম করে রাখলাম। এই রে কি জ্বালা, এটা 48-এ ফেলেছি, আর বাকিগুলোতে আচ্ছা 47 48 কেন পড়লো এখানে এতগুলো? ওগুলো সরালে নতুন কোনগুলো? ও হো, অ্যাকচুয়ালি এটা তো স্ক্রিপ্টের মধ্যে ধরা নেই না, যার জন্য হয়ে যাচ্ছে ওটা। আচ্ছা ঠিক করবো কিভাবে? এটাকে সিলেক্ট করবো, 41-এ আছে, 44-এ আছে, 48-এ আছে, বাকিগুলোকে সিলেক্ট করবো, এটাও 41-এ আছে, 44-এ আছে, 48-এ আছে, আর এই পুরোটাকে যদি সিলেক্ট করি, তারপর যদি হাত দুটোকে বাদ দিই, ও আচ্ছা স্যার, রুটের ইয়ে আছে, রুট বলছে ইসে, হ্যাঁ ওটা, কি কি বলো? না ওটা যে ভাবছিলাম স্যার। পরপর পিছন কার পড়েছে এটা? এটা আবার 42-43-এ পড়েছে। 42 43 তো আছে বলছি। 42 স্যার আছে, 42 তো না 40-41-এ আছে, আচ্ছা আন্ডু করতে হবে, এইখানেই হাঁটতে শুরু করবে, না কোথায় কি শিফট করেছিলাম সব এদিক ওদিক হয়ে গেছে। এখন ওইখানে করে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আর এই তো আর রিডু হবে না রে। ফ্রেমগুলো ডিলিট করে দিন স্যার। তবে ঠিকই ছিল, ওটা একটুখানি মাথা খাটিয়ে করলেই হয়ে যেত। এখনো আছে, এক কাজ করি, পুরোটা সিলেক্ট রয়েছে,
এটা সমেত সিলেক্ট করি, করে সব কটাতে এস মেরে দেবো। দেখো যখন এরকম প্রবলেম হবে না, কী করে বলো, তুমি বুঝতে পারছো না যে কোনটায় কোনটায় আছে, কোনটায় কোনটায় নেই। সবার আগে চেক করে নেবে প্যারেন্ট কোনটায় করা রয়েছে, ঠিক আছে, কোথায় রয়েছে একবার দেখে নিই। 40 আর 41 এই দুটো পরপর রয়েছে, মানে এই দুটো পরপরকে আমাকে রেখে দিতে হবে। তাহলে আমি পুরোটাকে সিলেক্ট করব উইথ এইটা, তারপর প্রতি কটাতে আমি একটা করে এস মারবো, এস 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 হলো। স্লাইড করে কি দিয়েছে, স্লাইডটা কি দিয়ে করলেন? গ্রেটার দেন, ঠিক আছে, এস করলাম। এবার এই 37 আর 38 এর মধ্যে আমি 38টাকে ডিলিট করে দিলাম, বুঝতে পারলে? 40 আর 41 বাদ দিয়ে দেবো, এখান থেকে এটাকে ডিলিট করে দেবো, এটাকে ডিলিট করে দেবো, বুঝতে পারলে? তাহলেই কিন্তু ফাঁকা হয়ে গেল, কনফিউশনের কোনো জায়গা নেই। ক্লিয়ার? এরকম হয়ে যায় মাঝে মধ্যে তাহলে করতে বুঝতে গিয়ে, পারবো না যে কোনটা হ্যাঁ, নাহলে বুঝতে পারবে না যে কোনটা কি হয়েছে। ওই দেখো ওখানে একটুখানি নড়েছে ওটা, যাই হোক। তো এটাকে সিলেক্ট করে আমি কি করব, এখান থেকে এস, এইটা থেকেই এখানে এস, তাহলে একই রয়ে গেল। এবার আমি কি করব, 47ই করতে যাচ্ছিলাম তো আমি হ্যাঁ, কাজটা। এটাকে সিলেক্ট করে পাটার সামনে নিয়ে আসবি। এগুলোকে বাদ দিয়ে প্রথমে আমরা এটাকে এদিকে টানবো, হাতটাকে যারা ঘুরিয়েছি, হ্যাঁ করছি। তারপর এটাকে ধরে এদিকে ঘুরে যাবে, আর ফোল্ডারটা এগুলোকে ধরে এরকম করে দেবো, আর বডিটাকে ধরে এরকম করে দিতে হবে, দিকে ধরে এরকম করে দেবো। এবার ওটাকে ধরে বাকিটুকুনি বাদ দিয়ে একটু টান টান করে দেবো ব্যাপারটাকে, এরকম। বডিটা তো হাতকে ফলো করবে, হ্যাঁ, তার হাতটা এই সাইডে ঘুরে যাচ্ছে আর বডিটা পেছনে চলে যাচ্ছে, সেটাই বলছি। যাবে হ্যাঁ, হাতটা বেশি ঘুরেছে, হাতটা তো এতটা ঘোরায়নি যেতাম না, ঠিকই বলেছে, তাহলে হাতটা বেশি ঘুরেছে স্পেস করলো বলে এরকম। হ্যাঁ হতে পারে, তার জন্য হতে পারে, আমি এতটা ঘোরাইনি। ঠিক আছে, এইভাবে জিনিসটা একটা 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 করে ফ্রেম এগোবে। তারপর সেভ করবে। ঠিক আছে, এতটাই থাক। এরপর সামনের দিকে এগোবে, তারপর পিছিয়ে আসার দরকার আছে, দেখে নিতে হবে এটা ব্যাপারটা। ঠিক আছে, নেক্সট দিন চলে এসো আবার। ঠিক আছে, নেক্সট দিন সকালবেলা সবাই চলেছে, কিন্তু স্কাইপে খুব ঝামেলা চলছে। ঠিক আছে, অনলাইনে নেটওয়ার্কে কিন্তু খুব প্রবলেম চলছে। নেক্সট দিন চলে এসে নেক্সট দিন বাকিটুকু নিয়ে ঠিক আছে। আমার হচ্ছে আমার এটাও করতে ওই যে দেখুন এই যে সেভ করা হয়ে যাবে তখন চাইনিজ